মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে অস্থির আন্তর্জাতিক জ্বালানির বাজার। এর প্রভাব পড়েছে দেশের কৃষি খাতে। সেচ মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে মানিকগঞ্জে ডিজেল সংকটে চরম বিপাকে কৃষকরা। জেলায় প্রায় ২১,২২৩টি ডিজেল চালিত সেচ পাম্প রয়েছে। প্রতিদিন এগুলোতে প্রয়োজন হয় প্রায় ৮৫,০০০ লিটার ডিজেল, কিন্তু সময় মতো সরবরাহ পাচ্ছেন না চাষিরা। বিদ্যুৎ চালিত ডিপ টিউবওয়েল আছে মাত্র ১৭৪টি, যা চাহিদার তুলনায় একেবারেই কম। একটা ডিপ টিউবওয়েল করছিল, নদীতে পানি ওঠে না। সেই টিউবওয়েল তো 4 বছর ধরে নষ্ট, তেল পাওয়া যায় না, মেশিন চালাতে পারি না। এই বড় সমস্যা। যদি এটা সমস্যা সমাধান করে দিতে আমাদের তো পরিশ্রম করতে হতো না। সরকারি পানির মেশিনটা নষ্ট হয়ে গেছে 3 বছর ধরে। ওইটা থাকলে আমাকে একটু সুবিধা হইতো, ওটা তো নাই, এরকম করে সুবিধা হইতেছে না। ডিজেল পাওয়া যায় না। 5 লিটার তেল লাগে প্রতিদিন, মানে একদিন পর, মানে আজকে দিলাম কালকে দেওয়ার লাগবে, আবার বা কালকে না দিলে পরশু দিন দেওয়ার লাগবে, এরকম দেওয়ার লাগে 5 লিটার। আর পাম্পে গেলে দেখা যায় 100 টাকা করে আনন্দ হয়, এখানে দিব মাত্র 2 লিটার। 2 লিটার তো আমার চলে না। এই সংকটে বিকল্প হিসেবে সৌরচালিত সেচ প্রকল্পের ওপর ভরসা করার কথা ছিল, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। বৃহত্তর ঢাকা জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় 2021-22 ও 2022-23 অর্থ বছরে মানিকগঞ্জে চালু হয়েছিল 5টি সৌরচালিত সেচ প্রকল্প। লক্ষ্য ছিল সৌরশক্তিতে স্বল্প ও বিনামূল্যে সেচ দিয়ে ডিজেলের উপর নির্ভরতা কমানো এবং কৃষকদের সুবিধা দেয়া। কিন্তু কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা এসব প্রকল্পের বেশিরভাগই এখন অচল কিংবা আংশিক সচল। নির্মাণের পরপরই যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। সচলগুলো চলছে সীমিত পরিসরে। 5 সালে যখন মেশিন দিয়ে আমাকে পানি উঠায় দেখাই দিল, কিন্তু ওই হাফ পানি দেখাই দিল, দেওয়ার পরে পানি আর উঠে না। মেশিনে পানি টাইনে আনতে পারে না, নদীর থেকে অনেক নিচে নদী, সেখান থেকে পানি আনতে পারে না। বিদায় আমি আবার কমপ্লেন দিলাম যে এই মেশিনে পানি টানতে পারে না, মেশিন তারা খুলে নিয়ে গেছে। সোলার সাধারণত ভালোভাবে চলে না, কতক্ষণ চলে আবার বন্ধ হয়ে যায়, আবার চলে আবার বন্ধ হয়ে যায়। এতে ওই সোলারের যে মোটরটার উপর এফেক্ট পড়ে। সংশ্লিষ্টরা বলছেন, অচল সোলার প্রকল্পগুলো সচল করতে পারলে ডিজেল সংকট অনেকাংশে কমানো সম্ভব। দ্রুত সেগুলো মেরামত করার কথা বললেন এই কর্মকর্তা। 22 সালের শুরুতেই যে প্রথম বছরে সেচ মৌসুমে যে সমস্যাটা হয়েছিল, সেটা হচ্ছে নদীর নাব্যতা কমে যায়, পানিটা নিচে নেমে গিয়েছিল, সেটার কিছুটা ডিসচার্জ কমে গিয়েছিল। সেটা আমরা সমাধান করেছি সেই অর্থ বছরই এবং সেই সেচ মৌসুমে। পরবর্তীতে এটা ভালোভাবেই রান করেছে। এই বছর এই ইদানিং ঈদের পরে এটা চালানো করতে কিছু তারের সংযোগের কোনো একটা সমস্যা হয়েছে। স্থানীয় যারা ইলেকট্রিশিয়ান আছে তারা সেটা পারতেছে না। আমরা ঢাকায় যোগাযোগ করেছি। কৃষিতে জ্বালানি সাশ্রয় ও পরিবেশ রক্ষায় সৌরচালিত সেচ ব্যবস্থা হতে পারে বিকল্প, কিন্তু সঠিক পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের অভাবে সেই সম্ভাবনাই এখন প্রশ্নের মুখে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।